ছিলেন অফিস সহকারী, এরপর রপ্ত করেন আদম ব্যবসার কলাকৌশল, সখ্য গড়েন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। প্রথমে স্বামী আব্দুস সাত্তারের নামে খোলেন SAM ইন্টারন্যাশনাল, এরপর নিজের নামে T20 ওভারসিজ। কর্মচারী, ভাই, আত্মীয় স্বজন এমনকি বিভিন্ন রিক্রুটিং এজেন্সিকে টাকার বিনিময়ে অনুমোদন পাইয়ে দেয়া সহ নানা অপরাধে জড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে। লিবিয়ার ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আটক হলেও জামিনে বেরিয়ে হন আরও বেপরোয়া। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন বিভাগে প্রবেশ নিষেধ থাকলেও সেখানে রয়েছে তার অবাধ যাতায়াত। সরকারি অফিসের সময় শেষে তিনি সেখানে বসান অনিয়মের এক অফিস। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত ইরাকে প্রায় ৩,০০০ শ্রমিক পাঠানোর অনুমোদন নিয়েছেন। তবে যে কোম্পানির ডিমান্ড লেটারে অনুমোদন নেওয়া হয়েছে, অনুসন্ধানে সেই কোম্পানির অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভুয়া নথিপত্রে কম্বোডিয়া হয়ে ইউরোপে মানব পাচারের নেটওয়ার্কেও তার নিয়ন্ত্রণে। এমন বহুমুখী অনিয়মে জড়িয়ে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে দুদকে চলমান একাধিক মামলা। এরপরেও ভয়ানক বেপরোয়া তিনি। ধরাকে সরা জ্ঞান করে এখনও চালিয়ে যাচ্ছেন নানাবিধ অপরাধ কর্ম। প্রচণ্ড প্রভাবশালী এই নারীর নাম নূরজাহান আক্তার। তাকে নিয়ে অনুসন্ধানী এক প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। জানতে চাইলে এই বিষয়ে ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল ইসলাম হাসান বলেন, কম্বোডিয়া ও ইরাকে এর আগেও বহু মানুষ গিয়ে কাজ পাননি। তারা বিভিন্ন ধরনের দাসত্বের শিকার হয়েছেন। এসব নিয়ে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় একাধিকবার অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উচিত এ ধরনের সংবাদ প্রকাশ হলে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা গ্রহণ করা। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ বলেন, নূরজাহান ও তার স্বামী আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুদকে একাধিক মামলার তদন্ত চলছে। এছাড়া তাদের বিরুদ্ধে আরও কিছু অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদনের আলোকে কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কালবেলার ওই অনুসন্ধানী প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে নূরজাহান আক্তার বলেন, ডিমান্ড লেটার ভুয়া নয় এবং কোম্পানিরও অস্তিত্ব রয়েছে। এরপর দুদকের মামলার বিষয়ে জানতে চাইলে নূরজাহান আক্তার বিষয়টি অস্বীকার করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে প্রতিবেদককে গালাগাল ও মামলার হুমকিও দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।